নমস্কার, আমি ঈশিতা ব্যানার্জি, শ্রীরামপুর কলেজের প্রথম বর্ষের সংস্কৃত অনার্সের ছাত্রী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার প্রেজেন্টেশনের মূল বিষয়বস্তু হল শিক্ষার সঙ্গে এআই এর সম্পর্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা হলো একটি কম্পিউটার সফটওয়্যার যা তথ্য বিশ্লেষণের মাধ্যমে যন্ত্র বা অ্যাপ্লিকেশনকে মানুষের বুদ্ধি ও চিন্তাশক্তির আদলে কাজের উপযোগী করে তোলে। অন্যভাবে বলতে গেলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের বুদ্ধিমত্তার আদলে প্রোগ্রামকে বোঝায়, যা মানুষের মতো চিন্তা করে এবং কার্যাবলী অনুকরণ করে। যেমন বলা যায় টেসলার নতুন স্বচালিত গাড়ি এবং আইবিএমের ডিপ ব্লু সিস্টেম সহ ইত্যাদি। এছাড়াও স্মার্টফোনে থাকা স্পিচ রিকগনিশন বা ফেস রিকগনিশনও কৃত্রিম বুদ্ধিমত্তার উদাহরণ। কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হচ্ছেন অ্যালান টুরিং। শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার উপযোগিতা। ৩রা অক্টোবর ২০২৩। শ্রেণীকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তার আগমন কেবল একটি প্রযুক্তিগত অগ্রগতির চেয়েও বেশি কিছু। এটি বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পর্কে মৌলিক প্রশ্ন উত্থাপন করে। প্রযুক্তি এবং শিক্ষাদানের এই মিশ্রণ কেবল শিক্ষার্থীদের শেখার পদ্ধতিকেই বদলে দিচ্ছে না, বরং শিক্ষাক্ষেত্রে এর প্রভাব, চ্যালেঞ্জ এবং সুযোগগুলি নিয়েও বিশাল বিতর্কের জন্ম দিচ্ছে। অতএব শিক্ষার জগতে কৃত্রিম বুদ্ধিমত্তার বিপর্যয় একটি দৃষ্টান্তমূলক পরিবর্তন, যা গভীরভাবে বিশ্লেষণ করার যোগ্য, এবং আমরা এটা নিয়েই আলোচনা করব। শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সুবিধাগুলি নিয়ে আলোচনা করব। ১. শেখার ব্যক্তিগতকরণ। এআই প্রতিটি শিক্ষার্থীর স্তরের সাথে অধ্যয়নের উপকরণগুলিকে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ দেয়। এর অর্থ হলো প্রতিটি ব্যক্তি তাদের নিজস্ব গতিতে শিখতে পারে, তাদের দুর্বলতাগুলিকে শক্তিশালী করতে পারে এবং যেখানে তারা আরও বেশি দক্ষতা দেখায় সেখানে এগিয়ে যেতে পারে। ২. প্রশাসনিক দক্ষতা। শিক্ষা প্রতিষ্ঠানগুলি প্রশাসনিক কাজগুলিকে স্বয়ংক্রিয় করার জন্য এআই ব্যবহার করতে পারে, যার ফলে শিক্ষকরা শিক্ষাদানের উপর বেশি মনোযোগ দিতে পারবেন এবং আমলাতন্ত্রের উপর কম মনোযোগ দিতে পারবেন। ৩. অ্যাক্সেস যোগ্যতা। অর্থনৈতিক অবস্থা বা ভৌগোলিক অবস্থান নির্বিশেষে এআই শিক্ষার্থীদের উচ্চমানের শিক্ষামূলক সম্পদে প্রবেশাধিকার সহজতর করে। ৪. ধারাবাহিক মূল্যায়ন। এআই প্রতিটি শিক্ষার্থীর অগ্রগতির মূল্যায়ন করতে পারে এবং রিয়েল টাইম প্রতিক্রিয়া প্রদান করতে পারে, যা তাদের শক্তি এবং উন্নতির ক্ষেত্রগুলি শনাক্ত করতে সহায়তা করে। শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের অসুবিধা। ১. প্রযুক্তিগত নির্ভরতা। এআই এর একীভূতকরণের ফলে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই প্রযুক্তির উপর অত্যধিক নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি রয়েছে, যা আজকে আমরা যাকে পাওয়ার স্কিল হিসেবে জানি তার বিকাশকে প্রভাবিত করবে। ২. গোপনীয়তা সংক্রান্ত সমস্যা। এআই ভিত্তিক প্ল্যাটফর্ম ব্যবহার করার সময় সঠিকভাবে পরিচালিত না হলে শিক্ষার্থীদের তথ্য ঝুঁকির মধ্যে পড়তে পারে। ৩. ব্যক্তিত্বচ্যুতি। যদিও এআই শেখার ব্যক্তিগতকরণ করতে পারে, এটি শিক্ষাগত প্রক্রিয়াকে যান্ত্রিক এবং অপ্রাকৃতিক করে তুলতে পারে। ৪. স্মৃতিশক্তি দুর্বল হওয়া। পূর্বে শিক্ষার্থীদের সকল ধরনের তথ্য, যেমন ঐতিহাসিক তারিখ, লেখক, দার্শনিক ধারা ইত্যাদি মুখস্থ করতে বাধ্য করা হতো। ইন্টারনেট জ্ঞানকে সর্বব্যাপী এবং সহজেই অ্যাক্সেসযোগ্য করে তুলেছে, তাই ইন্টারনেটের অগ্রগতির সাথে সাথে মুখস্থ করার ক্ষমতা এবং অভ্যাস হ্রাস পাচ্ছে। এআই এর সাথে সম্মিলিত ভুলে যাওয়ার এই প্রক্রিয়াটি দ্রুত বৃদ্ধি পাবে।
তাই আবারও বলছি, এটি সবই নির্ভর করবে আমরা কিভাবে এটি বাড়িতে এবং শিক্ষা প্রতিষ্ঠান উভয় ক্ষেত্রেই ব্যবহার করি তার উপর। শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। শিক্ষার সুবিধাগুলিতে এআই। বিশেষজ্ঞ এবং সেরা শিক্ষাগত নেতৃত্ব ম্যাগাজিনগুলির মতে, শিক্ষায় দক্ষতার সাথে এআই বাস্তবায়নের জন্য এটি অবশ্যই কৌশলগত এবং সুশৃঙ্খলভাবে করা উচিত। শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে ব্যবহার করা হয়। ১. শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া। শিক্ষাক্ষেত্রে এআই কার্যকরভাবে ব্যবহারের জন্য শিক্ষকদের অবশ্যই প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞান দিয়ে সজ্জিত থাকতে হবে। এর মধ্যে রয়েছে উপলব্ধ সরঞ্জামগুলি বোঝা এবং কিভাবে সেগুলিকে তাদের শিক্ষার্থীদের চাহিদার সাথে খাপ খাইয়ে নেওয়া যায় তা বোঝা যায়। ২. এআই এর সুষম ব্যবহার করা। সফল বাস্তবায়ন নিশ্চিত করার জন্য ঐতিহ্যবাহী শিক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সরঞ্জামগুলির মধ্যে ভারসাম্য খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রেণীকক্ষে মানুষের মিথস্ক্রিয়ার জন্য প্রযুক্তি একটি পরিপূরক হওয়া উচিত, বিকল্প নয়। ৩. নীতিশাস্ত্রের উপর মনোযোগ দেওয়া। শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বাস্তবায়নের সময় নীতিশাস্ত্রকে প্রাথমিক বিবেচনা করা উচিত। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে শিক্ষার্থীদের তথ্য সুরক্ষিত এবং প্রযুক্তির ব্যবহার দায়িত্বের সাথে করা হচ্ছে। ৪. ধ্রুবক সংশোধন সম্পাদন করা। প্রযুক্তি এবং এর প্রয়োগগুলি ক্রমাগত বিকশিত হচ্ছে। প্রতিষ্ঠানগুলিকে অবশ্যই মানিয়ে নিতে এবং পরিবর্তন করতে ইচ্ছুক হতে হবে। নিয়মিত পর্যালোচনা করতে হবে যে এআই কিভাবে ব্যবহৃত হচ্ছে এবং এটি তাদের বর্ণিত শিক্ষাগত লক্ষ্য পূরণ করে কিনা। এই চলমান পর্যালোচনা প্রক্রিয়াটিকে শিক্ষাবিদরা কুঠার ধারালো রাখা বলে অভিহিত করেন। তাহলে সবশেষে আমরা জানতে পারি, একটি নতুন শিক্ষাগত যুগের মুখোমুখি, যেখানে আরও সমৃদ্ধ শিক্ষাগত অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজিটাল সরঞ্জামগুলিকে ঐতিহ্যবাহী সরঞ্জামগুলির সাথে একত্রিত করতে হবে। নমস্কার।